জয় বঙ্গবন্ধু। আবার আমরা চলে আসলাম এই জঞ্জাল কমিটির সভাপতি নিয়ে নতুন একটি ভিডিও করার জন্য। আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে, এবং এই জঞ্জাল কমিটির কাছ থেকে আমরা আজকে জানব যে আওয়ামী লীগ যদি আমাদের দেশে আসে তাহলে আমরা কি উপকৃত হই, বিএনপি আসলে আমাদের কি ভালো, দাঁড়িপাল্লা আসলে আমরা কোন উপকৃত হব, এবং চরমোনাই আসলে আমরা কীরকম সুযোগ সুবিধা পাবো। আজকে আমরা এগুলো জানবো আমাদের জঞ্জাল কমিটির সভাপতির কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন নি দর্শক? আমরা সবাই ভালো আছি। এখন আপনার কাছে আমরা কিছু জানতে চাই। জি আমি জানতে চাচ্ছিলাম, যখন আমাদের দেশে আওয়ামী লীগ ছিল, জি তখন আওয়ামী লীগের সম্পর্কে আপনি কিছু বলেন, যে দেশে কিভাবে কি পরিচালনা করছে সরকার, এটা একটু বলেন। দেশে ভালোই করছিল, কিন্তু রাস্তাঘাট ভালোই করছিল, কিন্তু একদিক দিয়ে খারাপ করে হেলাইছে। হরতাল, আমি বিএনপি হরতাল ডাকলে, জামাত হরতাল ডাকলে এবং স্বতন্ত্র পার্টি হরতাল ডাকলে এরা মানে এই জায়গায় হেরাও হরতাল ডেকে বই থাকতো। কিন্তু যারা বিরোধী দলেরা কিন্তু রাস্তায় থাকতো, হেরাগো নারাইকে হেরা কিন্তু যারা ক্ষমতায় আছে, ক্ষমতাশীল, হেরাই কিন্তু রাস্তায় রেখে লাঠি ঠেঙ্গা লইয়া লাফালাফি মাক্কামাক্কি করে আগরে ঘরে রাখছে। এই জন্যই তো আজকে দেশের এই পরিণাম, এবং এখানে পৌঁছেছে এই তেমাই ঠেকাইছে। এবং এই যত কিছু অভিজ্ঞ মানুষের কষ্ট হইতেছে, গরিব দুঃখিনী সব আওয়ামী লীগের এই থাকলে আর এরকম হইতো না। আর যদি শেখ হাসিনা নিজে এই সব মাথায় কানে নিয়ে কথাগুলো মাথায় রাখতো, তাহলে আজকে এই আর এত পরিণাম হইতো না, জনগণের কষ্ট হইতো না, সাজিয়া পলানো লাগতো না। কিন্তু যেমন কর্ম তেমন এখন এই যে কর্ম করে গেছে, এই কর্মের জন্য হেয়ার পলাইয়া দেওয়া লাগছে, কিন্তু তার যেমন কর্ম তার তেমন ফল হয়ে গেছে। এবং বিএনপিও আইসে এখন বর্তমানে ক্ষমতার ইলেকশন করিয়া ক্ষমতা নিতে চায়, কিন্তু যদি আওয়ামী লীগের মতন করে, কিন্তু এরাও কিন্তু টিকে থাকতে পারবে না। দাঁড়িপাল্লা কি, আর দাঁড়িপাল্লাও হেরাও অযোগ্যতা এবং এই করতে আছে। কিন্তু ক্ষমতা আইলে সবাই ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা যারা করবে, তাদেরই কি জনগণে চায়। এবং সুন্দর মালামালের দাম এই গরিব দুঃখিনীর জন্য যারা কমাইতে পারবে, তারা কিন্তু এই ক্ষমতা দখল করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহর নামে এবার বক্তব্য শেষ করলাম। জয় বঙ্গবন্ধু।